ইলেকট্রিক্যাল প্যানেল কিভাবে মডিফাই করা হয়, ইন্ডাস্ট্রিতে কিভাবে ওয়ারিং হয়, ডিবি ড্রেসিং কিভাবে হয়, অটোমেশন কিভাবে হয়, মডিফাই কিভাবে হয়। তো এই সমস্ত জিনিস করতে গেলে আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাটেরিয়াল চয়েস করতে হয়। আর এক এক ম্যাটেরিয়ালের কিন্তু এক ধরন হয়, আলাদা আলাদা হয়। তো আপনি কিভাবে নির্ণয় করতে পারেন? আসলে মেইন কি জানেন, যেমন এক্সাম্পল আপনি যদি একটা ঘর ওয়ারিং করতে যান, অথচ ওপেন ওয়ারিং করতে যান আর কনসেল ওয়ারিং করতে যান, যেটাই করতে যান, তো সর্বপ্রথম আপনি জানতে হইব যে আমার কি কি ডিভাইসটি ইউজ হইব, কি কি ডিভাইসের জন্য আমি ডিপি সুইচ ইউজ করবো, গ্যাং সুইচ ইউজ করবো, 1 গ্যাং সুইচ, 3 গ্যাং সুইচ, 5 গ্যাং সুইচ বা 2 সুইচ ইউজ করবো, কি ইউজ করবো আমরা এটার জন্য, লিকেজ কারণের জন্য কি ইউজ করবো, শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য কি ইউজ করবো। সাধারণত ডিবি ড্রেসিংয়ের জন্য আমি বললাম, একটা ঘরে যাবতীয় কি জিনিস আছে ওই জিনিসের উপরে ডিপেন্ড করে আপনি ম্যাটেরিয়াল চয়েস করবেন। কিন্তু যখন বিল্ডিং লাইনের ডিবিতে চলে যাবেন, তখন আর একটু সেফ একটু বাড়বো, ম্যাটেরিয়াল একটু পরিপূর্ণভাবে সঠিকভাবে সব কিছু সঠিক নির্ণয় করে আপনি চয়েস করতে হবে এবং কি ইউজ করতে হবে। এরপরে যেহেতু আপনি একটা প্যানেলে চলে যাবেন, প্যানেলে যখন খুলবেন, খোলার পরে এখানে কিন্তু আমি অনেক কিছু কিন্তু ডিভাইস রাখছি, এখানে ছোটো ছোটো ডিভাইস, এখানে বড় ডিভাইস আছে, ছোটো ডিভাইস আছে। আজকে বিস্তারিত টোটালি আলোচনা করবো, কারণ এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটাই কিন্তু আপনার মূল বিষয়। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো প্যানেলে যান, যে কোনো জায়গায় কাজ করতে যান, তখনই কিন্তু আপনি এইসব জিনিসের সাথে কিন্তু পরিচয় হইব। আগে ওইটার পরিস্থিতি হইব যেটার ধরন কি, কাজ কি, তখনই আপনি বুঝতে পারবেন যে এই প্যানেলটার মধ্যে এই জিনিসগুলো ফিটিং হয়েছে। একটা জিনিসে কিন্তু আলাদা আলাদা কাজ যদি এক হয়ে থাকে, কিন্তু আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা কানেকশন থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। কাজ যদি একই হয়ে থাকে কিন্তু সিস্টেম কিন্তু আলাদা থাকে। তো এই জন্য আপনি জানতে হবে প্রথমে এই ছোটো ছোটো এই যে ডিভাইসগুলো যে আছে দেখতে পাইতেছেন, কিছু সুইচও আছে, আবার এখানে ব্রেকার টেকারও রাখছে, আসতেছি আমরা, এখানে এমপিসিবিও আছে আমাদের কাছে। তো বিস্তারিত টোটাল আলোচনা করব। যারা জানতে চান, শিখতে চান, যারা যে হুট করিয়া খুব দ্রুত 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিওতে যে কোনো একটা জিনিস শিখতে চান, তারা কোনো সময় শিখতে পারবেন না। এটা আমার সাজেশন, ব্যক্তিগত সাজেশন, কার কি আমি জানি না। আপনি যত শর্ট ভিডিও দেখেন আর যত রিলস ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন আর অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে দেখেন, আপনি সাকসেস হইতে পারবেন না। হ্যাঁ, আপনি টেকনিশিয়ান, কাজ জানেন, দক্ষতা আছে, সাধারণভাবে টুকটাক কোনো কিছু বোঝেন না, ওইটার জন্য ওই বিষয়টা দেখতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে প্রথমভাবে যারা কাজ শিখতে চায়, জানতে চায় একদম সূক্ষ্মভাবে ভালোভাবে, তারা কিন্তু আগে এই ছোটো ছোটো যে ডিভাইসগুলো আছে, যেমন একটা সার্কিটের মধ্যে কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে, এটা দিয়ে আপনার লোড বাড়ায় কমায়, যার যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী কিন্তু দেয় না। যেমন একটা কোম্পানির মধ্যে যেমন ধরেন পিএম আছে, সিএম আছে, ইঞ্জিনিয়ার আছে, সুপারভাইজার আছে, সার্জন আছে, আবার স্যালারি টেকনিশিয়ান আছে, আবার অ্যাসিস্ট্যান্ট হেল্পার আছে। তাদেরকেও কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বেতন দেওয়া হয়, বড় ছোটো ছোটো। তো একটা ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে কিন্তু সেম এই কাজটাই করা হয়। কারোর এসি দেয়, কারোর ডিসি দেয়, কারোর এসি কনভার্ট করে দেয়, কারোর ডিসি কনভার্ট করে দেয়, আবার কারোর ডিসি থেকে এসি রূপান্তরিত করে, আবার এসি থেকে ডিসিতে রূপান্তরিত করে। যার যতটুকু প্রয়োজন তার চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই ওখান থেকে দিতেছে। এই জন্য কিন্তু মূলত একটা সার্কিট বানায় কিন্তু এটা এখান থেকে ইন হয়ে সেটা এটা কিন্তু আউট করে। তো তেমনিভাবে কিন্তু এখানে আমার কাছে ট্রান্সফর্মার আছে, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। ট্রান্সফর্মারটা এখানে আমার আছে। কিছু প্যানেলে দেখবেন যে এই যে এরকম ট্রান্সফর্মার থাকে, কেন ইউজ করা হয় এটা আমরা বিস্তারিত আসবো। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন, তো অবশ্যই তারা বলছেন আজকে কি টপিক নিয়ে আমি আলোচনা করবো। আজকে কয়েকটা মূল টপিক থাকবো। তো আমি ভিডিও তো বড় করতে পারি না, যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা তো অনেক বড় ভিডিও দেখেন, কিন্তু যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন তারা তো অবশ্যই ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে আমার ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো আমরা এখন একটু সাধারণ আলোচনা করে নিলাম, আমরা এখন মূল বিষয় চলে যাই। সর্বপ্রথম আমরা সাধারণ ইলেকট্রিশিয়ানরা যারা আমরা প্যানেলের কাজ করি না, অটোমেশনের কাজ করি না, মডিফাইয়ের কাজ করি না, তারা এগুলোর সাথে পরিচয় আছে, তারা এগুলোর সাথে পরিচয় থাকে। তো তারা এগুলোর সাথে পরিচয় থাকে, আমরা জানি এই যে এখানে 4 পোল একটা মেইন আছে, এই যে মেইন ব্রেকার আছে, তারপরে একটা আমার 4 পোল ইএলসিবি আছে, অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ইএলসিবি, ইতে আর্থ, এলতে লিকেজ, সিতে সার্কিট, বিতে ব্রেকার। তো ইএলসিবি ইউজ করেন আপনি, আর আরসিসিবি ইউজ করেন, আর আরসিডি ইউজ করেন, আর আরসিবিও ইউজ করেন। তো এখানে সবটির কাজগুলো কিন্তু সেম, শুধু আরসিবিও একটু ডিফারেন্স। এটা আপনার শর্ট সার্কিট এবং কি ওভারলোড একই দুটোটাই কাজ করে। যদি আপনার মেইন সাথে থাকে আর যদি আপনার আলাদা থাকে, তো তাইলে তো মনে করেন শুধু লিকেজ কারেন্টের জন্য বেস্ট। আমরা শুধু লিকেজ কারেন্টের জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো লিকেজ কারেন্ট ইউজ করতে গেলে আপনারা অবশ্যই 2টা গ্রাউন্ড আর্থ ইউজ করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমার ভিডিও আছে অলরেডি। একটা গ্রাউন্ড আর্থ দিবেন আপনার মিটারে যে সোর্স লাইনে দিবেন, এটা আপনার
এই যে আমরা হোয়াইট কালার যে সিলভার কালারটা আছে আসছে, এটা নেগেটিভে টাচ করে দিবেন ভালোভাবে। আরেকটা গ্রাউন্ডার নিয়ে আপনি যেখানে আপনার নিউট্রাল লিঙ্ক আছে, নিউট্রাল লিঙ্কের সাথে আরেকটা আপনি আর্থ লিঙ্ক দিবেন। আর্থ লিঙ্কের থেকে সেম একটা লাইট, ফ্যান, ফ্রিজ, মোটর, এসি যেটা হোক ওটার মধ্যে একটা ফেজ যাবো। এই যে এমসিবি থেকে একটা ফেজ যাবো, আর নিউট্রাল লিঙ্কে থেকে একটা নিউট্রাল যাবো, এবং কি আর্থ লিঙ্কে থেকে একটা আর্থ যাবো। তারপরে কিন্তু আপনার প্রপারলি কিন্তু আপনি এই লিকেজ কারেন্টের থেকে আপনি সুবিধাটা পেতে পারবেন, এবং কি আপনি আপনার ফ্যামিলি এবং কি আপনার ডিভাইস কিন্তু সুরক্ষিত থাকবো। আচ্ছা, আমরা এটা জেনে গেলাম। তারপরে আমরা এই যে থ্রি পোল ব্রেকার আমরা ইউজ করি, আমরা সংক্ষেপে টিপিউ বলি। টিপি মানে টিসে হইলে আপনার 3 আর টিসে হইলো পোল, তো থ্রি পোল সার্কিট ব্রেকার। এই যে এইটা, তো এটার কাজ কি? এটা হলো আমরা শর্ট সার্কিট এবং কি ওভারলোড। যদি মনে করেন যে এটা আমার আছে এখানে কত 32 এম্পিয়ার C32, তো 32 এম্পিয়ার উপরে যখন ক্রস করার পরে এটা টিপ করবো যদি ওভারলোডে হইলো এটা, ঠিক আছে। আর শর্ট সার্কিটে কখন হইব? যেমন ধরুন আমার এখানে তিনটা ফেজে এখানে ফেজে আছে, বা কোনো জায়গায় ফেজে বা নিউট্রালে টাচ হইলো, তখন অনেক বাইরে কনফিউজ থাকে যে আমার শর্ট হয়েছে কিন্তু টিপ পড়ে না। তখন কি হয় জানেন, যখন ফেজ বা নিউট্রালে যখন আসে তখন দেখবে ফায়ার হয়, যখন ওয়েল্ডিং যেভাবে ফায়ার হয় তখন কিন্তু এইভাবে ফায়ার হয়। তো অনেক বাইরা বলে যে আমার ব্রেকার টিপ পড়ে না কেন? তো আপনার ঘরে লোড আছে মনে করেন যে 10 এম্পিয়ার, আপনি লাগাই রাখছেন 32 এম্পিয়ার, 32 এম্পিয়ার লোড আছে আপনার লাগাই রাখছেন 63 এম্পিয়ার। তো তাইলে যখন এটা শর্ট সার্কিট হইলে কিন্তু এটা কিন্তু শর্টটা যখন শর্ট হয় নিউট্রাল এবং কি ফেজ, এটা কিন্তু মানে আপনার পুরো শরীরে যদি যতটুকু শক্তি আছে, যদি কারোর সাথে যদি আপনি যুদ্ধ করতে লাগতে যান, তাহলে এই দুটো হাতে কিন্তু পুরো শরীরের শক্তিটা কিন্তু দুটো হাতে প্রয়োগ করতে হইব, ঠিক না? উনি কিন্তু দুটো হাতে প্রয়োগ করবো, ঠিক না? তো সেম যখন আপনার নিউট্রাল এবং কি ফেজ যখন টাচ হয় তখন কিন্তু দুটো দেখুন ফায়ার হয়, ব্লাস্ট হয়, তখন কিন্তু এই শক্তিটা কিন্তু এখানে কিন্তু একান্তভাবে একই স্থানে কিন্তু শক্তিটা কিন্তু টান দেওয়ার পরে ফলে এই যে 32 এম্পিয়ার আছে আপনার, যদি এইটা যদি আপনার লোডটা যদি শর্ট সার্কিটটা যদি 32 এম্পিয়ার ক্রস করে তখনই কিন্তু এটা ট্রিপ হইব। যদি এর আগে যদি হয় তাহলে কিন্তু এটা ট্রিপ হইব না। এই জিনিসটা আপনি বুঝতে হইব যে আপনার যতটুকু লোড হোক, যদি অতটুকু লোডে যদি আপনার শর্ট সার্কিটটা হয় তখনই কিন্তু এটা ট্রিপ হইব, আর না হলে কিন্তু কখনো এটা ট্রিপ হইব না। আর ওভারলোডে তো অবশ্যই ট্রিপ হইব। আমার যত এম্পিয়ার রাখছি এত এম্পিয়ার ক্রস করলে কিছুক্ষণ পরে এটা অটোমেটিকলি এটা ট্রিপ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা থ্রি পোল জানলাম। থ্রি পোল আর ডাবল পোল সেম, ডাবল পোল সেম। এটা আমরা ইউজ করি, থ্রি পোল ইউজ করি যখন রেড, ইয়েলো, ব্লু আমরা তিনটা ফেজ যে কোনো মোটর বা যে কোনো এসি বা যে কোনো জায়গায় দিতে গেলে আমরা এখানে ইউজ করি। আমরা আবার থ্রি পোল আইসোলেটরও ইউজ করি। আচ্ছা, যাই হোক, আমরা থ্রি পোলটা বুঝে গেলাম শর্ট সার্কিট এবং কি ওভারলোডের জন্য। এইটাও সেম, এটা হলো আমরা ডাবল পোলের জন্য। এটা আমরা বাসা বাড়িতে যে আমরা সিঙ্গেল ফেজ লাইন ইউজ করি, এই সিঙ্গেল ফেজের লাইনের জন্য হলো এটা হলো আপনার ডাবল পোল, একটা ব্রেকার, একটা নিউট্রাল এবং কি একটা ফেজ যাইব এটাতে, ঠিক আছে। কোনো বাইরা বলে যে দেখেন এই যে আমার এই যে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই যে এমসি মিনিয়েচার সার্কিট ব্রেকার এখানে আসমু, কোনো বাইরা কি করে এই যে দেখেন এই যে এটা হলো ডাবল একসাথে, এটা জিনিসটাই আলাদা, এটা তৈরি হয়েছে আলাদাভাবে, ঠিক আছে। অনেক বাইরে কি করে এই ডাবল পোল ব্রেকারটা এখানে মনে করেন এই ডাবল পোল ব্রেকারটার দাম হইলো এক্সাম্পল যেমন ধরেন 40 দিরহাম, আর এই যে সিঙ্গেল পোলের যে দুইটা এটার দাম মনে করেন যে 12 দিরহাম বা 13 দিরহাম থেকে, মানে দুটোটা 25 দিরহাম ধরেন, দুটোটা 25 দিরহাম, এটা 40 দিরহাম। তো অনেক ভাইয়েরা কি করে জানেন, এই যেমন দুইটা ডাবল আছে এই দুটোটাতে ট্যাপ লাগাইয়া, বা এখানে কিন্তু একটা হোল থাকে মানে লিঙ্ক করার জন্য, এই দেখেন ছোট্ট একটা এখানে একটা হোল আছে, এই হোলটা দিয়ে যদি আপনি একটা যে কোনো স্টিল ওয়্যার বা যে কোনো রুফ ঢুকিয়ে কিন্তু দুটোটা আপনি লিঙ্ক করতে পারবেন অনায়াসে। তখন আপনি এটা টান দিলে দুটোটা উঠবো, আবার এটা টান দিলে আবার এইভাবে দুটোটা অফ হইব, মানে অন অফ আপনি অনায়াসে, যেমন এটা আমি করতেছি এই যেভাবে, ঠিক আপনি কিন্তু এটা এভাবে করতে পারেন। তবে কিন্তু জিনিসটা আলাদা, এটা কিন্তু বলো আপনারা করবেন না। অনেক জায়গায় আমি দেখছি যেখানে ডাবল পোল ব্রেকারে আপনার একটা নিউট্রাল এবং একটা ফেজ দিব, দুটোটা লিঙ্ক করে দিয়েছে। এরকম হলে আপনি কি করবেন, ফেজের জন্য আপনি এমসিবিটা ইউজ করবেন আর নিউট্রাল লিঙ্কে দিয়ে দিবেন বা ডাইরেক্ট দিবেন, কোনো সমস্যা নাই এতে। কিন্তু তারপরে আপনারা এইভাবে ইউজ করবেন না, এইভাবে ইউজ করলে কিন্তু আপনারা এই যে ডাবল পোল ব্রেকারটার এটার সুবিধা কিন্তু পাইবেন না, কোনো সময় কিন্তু পাইবেন না। তা আমি বিস্তারিত কেন বলতেছি, যাতে করে আপনারা প্রত্যেকটি ডিভাইসের সাথে পরিচয় হন এবং কোনটার কাজ কীভাবে ইউজ করবেন, সাপ্লাই এবং কি লোড, এটি বিস্তারিত বলে দিব। তো এখানে সাপ্লাই লোডের বিষয়ে কিন্তু আলোচনা করি নাই, এখানে সংক্ষেপে বলে দিই। যেখানে আপনার এই যে ডাবল পোল ব্রেকারটা আপনার কাজের অনুযায়ী আপনি উপরে সাপ্লাই দেন, নিচে সাপ্লাই দেন। যদি উপরে সাপ্লাই দেন নিচে লোড, নিচে সাপ্লাই দিলে উপরে লোড, কোনো সমস্যা নাই, অনায়াসে কোনো সমস্যা নাই। যদি আপনার এখানে লেখা থাকে এল এবং কি এন, তাহলে অবশ্যই এল এর জায়গায় এল দিবেন, এন এর জায়গায় এন দিবেন, ঠিক আছে। কোনো ডিভাইসে আমি এখানে আমি দেখাই দিতেছি, ঠিক আছে। আবার কোনো ডিভাইসে লেখা থাকবো লোড এবং কি সাপ্লাই, হ্যাঁ। তাইলে অবশ্যই আপনি
অবশ্যই আপনি কী করবেন, সাপ্লাই দিবেন, লোডেতে আপনি লোড দিবেন। যদি লেখা নেই কোনো সমস্যা নেই, যেহেতু ইএলসিবি, যে ইএলসিবিতে আসতেছি আমরা সেম এটা শর্ট সার্কিট এবং কি ওভারলোডের সেম আমরা 3 পোল ব্রেকারে যে কাজটা করছি, এটা হলো 3 পোল ব্রেকার, এটা হলো আমরা 2 পোল ব্রেকার। আচ্ছা, তাহলে আমরা এখন ইএলসিবিতে চলে যাবো। ইএলসিবি আমরা বলে দিয়েছি, ইএলসিবি 4 পোল ইএলসিবি এবং কি 2 পোল ইএলসিবি কিন্তু সেম, ঠিক আছে। এটা আমরা 3 ফেজ ইউজ করবো আর এটা আমরা বাসাবাড়ির জন্য ইউজ করবো। তো বাসাবাড়ির জন্য ইউজ করতে গেলে যারা সাধারণ বাইরে ইলেকট্রিশিয়ানরা জানেন না, তারা ওইটা লোডটা ক্যালকুলেশন আমি একটু বলে দিই। যেমন ধরেন আপনার ঘরে এখানে দেখেন এটা আমার 63 এম্পিয়ার আছে, আমার ইএলসিবির 63 এম্পিয়ার, আর 30 এম্পিয়ার আছে যদি দেখি, আমার আরেকটা আছে ওইটা আমার হলো 40 এম্পিয়ার। আচ্ছা, আমি 40 এম্পিয়ারটা নিই একটু। তো দেখেন এটা হলো আমার 63 এম্পিয়ার। তো 63 এম্পিয়ার রেখে দিলে আমি 40 এম্পিয়ারটা নিলাম। 40 এম্পিয়ার নিচে আমার কাছে নাই, আমি ইউজ করি না 40 এম্পিয়ার, কারণ আমরা এখানে ইউজ হয় না। তো এই অনেক বাইরে কনফিউজ থাকে, অনেক বাইরে আমার সচরাচর অনেক মেসেজ দিয়ে থাকে যে ভাই আমার ঘরে আমি এই আর্থলিকের সার্কিট ব্রেকারটা লাগাইতে চাই, এখন আমি কিভাবে আমরা লোডটা ক্যালকুলেশন করবো। ভাই আপনার ঘরে যদি এটা আমার 16 এম্পিয়ার মাত্র ডাবল ফ্লোর ব্রেকারটা, আচ্ছা যাক আমি বুঝাই দিতেছি, দুটোটার সাথে দুটোটা মিল নাই। আপনার ঘর যদি এক্সাম্পল যদি 15 এম্পিয়ার ইউজ হয় লোড, তাহলে আপনি 20 এম্পিয়ার ডাবল ফ্লোর ব্রেকার নেবেন। যদি 18-19 এম্পিয়ার হয় তাহলে 25 এম্পিয়ার নেবেন। যদি 24-25-26 এম্পিয়ার হয় তাহলে 32 এম্পিয়ার নেবেন। 32 এম্পিয়ারের কাছাকাছি হলে 32 এম্পিয়ার ক্রস করলে 40 এম্পিয়ার নেবেন। অর্থাৎ আপনার ঘরের লোড যতটুকু এর থেকে এক সাইজ বেশি আপনি এই সার্কিট ব্রেকার আপনি চয়েস করবেন। বুঝে আসছে? বাস ক্লিয়ার। এরপরে আপনি এটার এম্পিয়ার যদি আপনার ঘরে যেমন ধরেন 32 এম্পিয়ার নিছেন, এই যে ইএলসিবি বা আরসিবি যদি নেন বা আরসিডি যদি নেন লিকেজ কারণের জন্য, এটাও আপনি সেম কিন্তু এম্পিয়ার নেবেন, সেম এম্পিয়ার নেবেন, শুধু মিলি এম্পিয়ার নেবেন। 0.1 আছে আর এটা মনে হয় একটু কম আছে, আমি দেখি। এই যে এটা আবার চেঞ্জ করে নিলাম মিলি এম্পিয়ারটা দেখানোর জন্য আপনাদেরকে। এটা কিন্তু অনেক বাইরে কনফিউজ থাকে, এই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম। এই যে দেখেন, এই যে এটা দেখেন 63A মানে আমার এটা হলো এম্পিয়ার। আর এইটা দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ত্রিভুজের একটা সিগন্যাল আছে, এটা কিন্তু যেখানে ইএলসিবি যেখানে লেখা থাকবে লোড সাপ্লাই, লোডের জায়গায় লোড দিবেন, সাপ্লাই জায়গায় সাপ্লাই দিবেন, এবং কি যেখানে এন লেখা আছে এখানে এন দিবেন, যেখানে এল লেখা আছে এখানে এন দিবেন। অবশ্যই এটা চেষ্টা করবেন, ঠিক আছে। আবার কোনো জিনিসে না দিলেও হয়, যেমন ধরেন এখানে এন আছে, এখানে এনের জায়গায় এন দিবেন, এল এর জায়গায় এল দিবেন। অনায়াসে সাপ্লাই লোড উপরে এবং নিচে দিবেন। কোনো জায়গায় বলে ভাই উপরে সাপ্লাই এবং নিচে লোড হইব, আবার কেউ বলে ভাই উপরে নিচে সাপ্লাই এবং উপরে লোড হইব। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমি কিন্তু পাওয়ার দিয়ে আমি দেখাইছি। হ্যাঁ, আপনি পাওয়ার দিবেন, যদি আপনি ভোল্ট পাওয়ার দেন তখন কিন্তু এটা প্রেস করবো না। প্রেস করলে আপনি এটা কিন্তু টেস্টে আপনি প্রেস করলে কিন্তু আপনার এটা ট্রিপ হইব না, ঠিক আছে। আপনি উপরে নিচে আপনি অনায়াসে আপনি কাজের অনুযায়ী, অর্থাৎ আপনি যে ডিভিটাতে আপনি এটা ইউজ করতেছেন, এটা যদি আপনি মেইনল্যান্ডে উপরে দিলে আপনার সুবিধা হয়, উপরে দিবেন, নিচে দিলে হলে নিচে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা জানিয়ে গেলাম। এই যে ইএলসিবি এখানে যেখানে এন এবং কি এল এখানে এভাবে আমরা দেখবো। তারপরে আমরা আসি হলো আমরা এখানে এই যে মিনিয়েচার সার্কিট ব্রেকারে এমসিবি, এমতে মিনিয়েচার, সিতে সার্কিট, বিতে ব্রেকার। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা কেন ইউজ করি? আমরা ইউজ করিলেও এখানে যেমন ধরনের আমরা এই যে সাপ্লাই, এখানে সাপ্লাই চলে আসলো, সাপ্লাই থেকে আউট হইয়া আমাদের ইএলসিবিতে ঢুকলো, ইএলসিবি থেকে ঢুকে আমাদের এমসিবিতে আসলো। এমসিবিতে আমার এখানে আমরা লোড ক্যালকুলেশন হইব। যেমন ধরনের আমার লাইট আছে, ফ্যান আছে, মোটর আছে, ওয়াটার ডিসপেন্সার আছে, ফ্রিজ আছে বা এসি আছে, যে কোনো জিনিস হোক, এটা আপনি ওয়াট নির্ণয় করবেন। তো ওয়াট নির্ণয় করার পরে বড় বড় বেকার দিবেন না, ছোট ছোট বেকার দিবেন। যেমন ধরেন আপনার 4টা 5টা বা 6টা 10টা ধরেন 10টা লাইট আছে বা 10টা ফ্যান আছে, ওইটা ক্যালকুলেশন করে আপনি কি করবেন, আলাদা আলাদা ক্যালকুলেশন করবেন। প্রয়োজন আপনার লাইটের জন্য আপনি একটা ব্রেকার দিবেন, আবার 10টা ফ্যান যেহেতু আছে তাইলে আপনার 5টা করে 2টা ব্রেকার দিলেন। তারপরে কি আপনার পাওয়ার সকেট যেহেতু আছে, পাওয়ার সকেটের জন্য আবার হিসেব করে সেই পাওয়ার সকেটের জন্য অবশ্যই আপনারা 16 এম্পিয়ার ইউজ করবেন। কারণ 16 এম্পিয়ার ইউজ করবেন অ্যাভেলেবেল। মনে করেন যে পাওয়ার সকেটে আপনার কোনো সময় আপনি একটা ব্লেন্ডার লাগাইব, একটা ড্রিল মেশিন লাগাইবেন, যে কোনো কিছু। তারপরে আবার আপনি দেখেন কিচেন রুমে যদি হয় ছোটো ছোটো জিনিস কিছু ইউজ করবেন বা কুকার ইউজ করতে পারেন। যদি কুকার ইউজ করতে করেন তাহলে পরে আবার আপনি 20 এম্পিয়ার ব্রেকার দিতে হইব আর 15 এম্পিয়ার পাওয়ার প্লাগ এবং কি সকেট ইউজ করতে হইব এবং কি ভালো মানের। সচরাচর আমি দেখি যে এগুলোতে কিন্তু পাওয়ার প্লাগে কিন্তু জ্বলে যায়। তো পাওয়ার প্লাগে সকেটে যে জ্বলে, প্রথমত সেম ইলেকট্রিসিটির যত স্পায়ার এবং কি মানে হিট আপ ওভারহিট যে আছে, প্রথমত লুজ কন্ট্যাক্টের পরেও আসবো আপনার ওভারলোডের পরে আসবো হইলেও আপনার ভিন্ন ভিন্ন যেগুলা এই সমস্যা হয়েছে আপনার মানে লোডের অনুযায়ী। মনে করেন যে তারের ওয়্যারের আপনার কম ছিল, কমজোর ছিল, খুব নিম্নমানের ওয়্যার ছিল, বা আরও অন্য এক সময় পানি যায়, এক সময় নিজের কেয়ারলেসের জন্য এরকম হয়, অনেক ক্ষেত্রে থাকে। কিন্তু ফার্স্ট কিন্তু লুজ কন্ট্যাক্ট, তারপরে গেল আপনার ওভারলোড। আচ্ছা যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাব এত বিস্তারিত আলোচনা করতে গেলে।
আচ্ছা, আমরা এখন আসমু এখানে দেখেন, এরপরে আমরা ডিবি এখানে ডিসিমের কাজ শেষ। এরপর আমরা যদি একটা আপনার ইলেকট্রিক্যাল প্যানেল বা ইন্ডাস্ট্রিতে একটা প্যানেল যদি আমরা খুলি, দরজাটা খোলার পরে আমরা কিছু ডিভাইস দেখবো। যেমন ধরেন আমরা একটা ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে আমরা এটা 220 ভোল্ট ঢুকিয়া কোনো জায়গায় 110 দিতেছে, কোনো জায়গায় 48 দিতেছে, কোনো জায়গায় 24 দিতেছে এসি, আবার কোনো জায়গায় এসিটা ডিসিউ করে দিচ্ছে, ঠিক আছে, এরকম করছে। চার্জার যেরকম প্রয়োজন এরকম অনুযায়ী নিচ্ছে। সেম একটা প্যানেলে খুললে কিন্তু আপনি কিছু ডিভাইস দেখতে পারবেন। এখানে প্যানেলের মধ্যে খুললে সর্বপ্রথম একটা মেইন দেখতে পারবেন, লিকেজ কারেন্টের জন্য যে কোনো আরসিবিও দেখতে পারেন বা আপনি ইএলসিবিও দেখতে পারেন। তো এরপরে আপনি এগুলো কন্ট্রাক্টর দেখতে পারবেন। এই যে কন্ট্রাক্টর আমি এটা রাখি, এটা আমি পরে অক্সিলারি নিয়ে কথা বলবো। এই কন্ট্রাক্টর দেখতে পারবেন। কন্ট্রাক্টর নিচে দেখবেন আপনার ওয়েলার আছে, থার্মাল ওভারলোড রিলে আছে। কন্ট্রাক্টরের এক কাজ, এটার আরেকটা কাজ। তারপর সে এখানে আবার কিছু কিছু জায়গায় আপনি এরকম এমপিসিবি দেখতে পাবেন। এই যে এমপিসিবি দেখতে পাবেন, এটার কি কাজ এটা নিয়ে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম এরপরে বেকার পরে আমরা দেখতে পাবো কি কন্ট্রাক্টর। তো কন্ট্রাক্টরের কাজ কি? কন্ট্রাক্টরের কাজ কি দেখেন, এখানে সাপ্লাই এবং কি লোড। এখানে দেখেন এনও এনসি আছে, আপনার A1 A2 আছে। এই কন্ট্রাক্টরের এই যে টার্মিনাল এবং কি এই টার্মিনালের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। তো এখানে আপনার টার্মিনালগুলো অনেক নতুন বাইরা বা প্রাথমিকভাবে যারা প্রথমভাবে শিখতে চায় তারা যদি মনে করেন যে একটা প্যানেল খুলে যদি দেখে এরকম হতাশ হয়ে যায় যে এগুলোতে ওয়ারটি কী হয়েছে, সর্বপ্রথম এখান থেকে পাওয়ার এবং কি লোড উপর নিচে আপনার চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন, সুবিধা অনুযায়ী। তারপরে আমরা কয়েল ভোল্টেজ, এখানে কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ পাবো আমরা 24 ভোল্ট এসি এবং কি ডিসি, 220 এসি এবং কি 440 এসি। দেখেন সিঙ্গেল ফেজে কোনো জায়গায় লেখা থাকবো 180 to 240, মানে 180 থেকে 240 পর্যন্ত এটা কভার করব। কিন্তু তারপরে 3 ফেজে দেখা থাকবো 380 থেকে 440 পর্যন্ত এটা কভার করব। এই দুটোটাই কিন্তু সিঙ্গেল ফেজ আর 3 ফেজ। আচ্ছা, তো এখানে কয়েল ভোল্টেজে আমরা যদি যত থাকে ভোল্ট অত ভোল্টে কিন্তু A1 A2 তে চলে আসবো। আর এখানে এনসি 21-22, এনও আমরা 13-14, তো ওটা নিয়ে আমরা যাবো না। তো ওটার জন্য ওটা নিয়ে গেলে বিস্তারিত ভিডিওটা বড় হয়ে যাবো। এরকম ভিডিও আছে, আর চাইলে আপনারা কমেন্ট করে যাবেন, আমি বিস্তারিত যেটা নিয়ে আপনার কনফিউশন ওটা নিয়ে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। এখানে এরপরে আমরা দেখেন এই যে এমপিসিবি, এইটা আপনি কী করবো, এই যে আপনার কন্ট্রাক্টরটা, এই কন্ট্রাক্টরটা শুধু আপনার যদি এটা ওভারলোড হয়ে যায় জ্বলে যাব, যদি শর্ট সার্কিট হয় টার্মিনাল জ্বলে যাব, এটা আপনার ওভারলোড, শর্ট সার্কিট, লিকেজ কোনো কাজে করবো না। এই জন্য কিন্তু আমরা এই যে থার্মাল ওভারলোড রিলেটা আমরা এটার সাথে আমরা নিচে কিন্তু আমরা ইউজ করি, এভাবে আমরা ইউজ করে থাকি, এভাবে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আমরা আসতেছি আরও কিছু ডিভাইস আছে ছোটো ছোটো, এগুলো নিয়ে কিন্তু কথা বলবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন, যারা শিখতে চান প্রাথমিকভাবে একদম শুরু থেকে যারা জানতে চান, শিখতে চান, তারাই আমার পাশে থাকেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন, তারপরে সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এটা এমপিসিবি আমি নিলাম কেন, এমপিসিবিটাতে দেখেন এখানে কী পেয়েছি, এখানে কোনো সুইচ নাই, এখানে কিন্তু স্টার্ট এবং কি অন সুইচ আছে, এখানে স্টপ, এখানে কিন্তু স্টার্ট। এখানে দেখেন সেম 3টা টার্মিনাল, এখানে সেম 3টা টার্মিনাল পাইতেছি, কিন্তু এখানে উপরে 6টা টার্মিনাল পাইতেছি, এখানে 4টা, এখানে আছে 13-14 এবং কি 21 এবং কি 22, কিন্তু এখানে কিন্তু A1 A2 নাই। A1 A2 এবং কি মডিফাইয়ের ক্ষেত্রে আপনি সেম যদি চান তাইলে এই যে আমরা যে অক্সিলারি, এই যে আমরা এই যে এমপিসিবিটা এটার সাথে এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা অক্সিলারি লাগানো আছে। অনেক বাইরে কনফিউজ থাকে অক্সিলারি কেন ইউজ করা হয়, আমার কিন্তু আরও এখানে আছে কন্ট্রাক্টর, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন এখানে এটাতে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এই যে আরও 4টা টার্মিনাল পাইতেছি, এই যে দুইটা টার্মিনাল কিন্তু পাইতেছি, এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন 43, 44, তারপর 31, 32, দেখেন 31, 32 হলো এনসি, 43, 44 হলো এনও। তো কখন আমাদের এই যে দেখেন এই যে এটা কী কাজ করবো, এটা দেখেন খেয়াল করে দেখেন আপনি, এই যে আপনি দেখেন এখানে এই যে আমি উঠাই নিই, এটা আমি একটু উঠাই নিই, এই যে উঠাই নিলে আমি দেখাতেছি, এই যে এখানে এটা 3টা কাজ করব। এটা যদি আপনার যেমন এটা অন আছে, যদি এটা যত এম্পিয়ার আছে এত এম্পিয়ার যদি ক্রস করে যে কোনো রেড ইয়েলো ব্লু যে কোনো লাইন একটা, তাহলে অটোমেটিক ট্রিপ করে দিব। তারপরে আপনারা অন করে দিলেন, যখন যদি এটা শর্ট সার্কিট হয়ে যায় তাও এটা ট্রিপ করে দিব। তারপরে এখানে আপনি এই যে রিলে রেঞ্জ অ্যাডজাস্ট করে দিলেন, এই যে এখানে ওভারলোড রিলে যেটা আমরা এই ওভারলোড রিলেটাতে আমরা পাই থাকি, এই যে দেখেন অ্যাডজাস্ট করি না সিস্টেম এখানে আছে, এটারও এখানে অ্যাডজাস্ট করে না আছে, মানে এটা 1 and 3 একের ভিতরে 3, ওইটা আপনি শর্ট সার্কিট, ওভারলোড এবং কি এই যে রিলে রেঞ্জ সেট করে দিবেন। এখান থেকে আপনার রিলে ওভার হইলে মানে রিলে রেঞ্জটা এম্পিয়ার ওভার হইলে কিন্তু এটা অন থাকা অবস্থায় এভাবে ট্রিপ হয়ে যাব। তো আমরা এটা ইউজ করি, আর আপনার চাহিদা অনুযায়ী এই যে অক্সিলারি এভাবে ইউজ করতে পারবেন। দেখেন এটার ভিতরে নাই, তো এটা আপনি এখান থেকে প্রেস করে এটা আলাদা করে নিতে পারবেন, নিয়ে আপনি এই যে দেখেন এটা আলাদা ইউজ করতে পারবেন। আর এটা কাজ কীভাবে করে দেখেন, এখানেই দেখেন এখানে এটা ডিসকানেক্ট আছে, এই দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে, খেয়াল করবেন। হ্যাঁ, আবার আমি প্রেস করি, এই দেখেন এটা কাজ হলো কানেক্ট এবং কি ডিসকানেক্ট এবং কি সাইনও দিয়ে গেছে, এই দেখেন
স্টপ যদি করেন তখন এটা ডিসকানেক্ট করে দিব, আবার যখন স্টার্টে ক্লিক করেন এটা কানেক্ট করে দিব, এটা কানেক্ট এবং ডিসকানেক্ট এভাবে কাজ করবো। তো এই অক্সিলারি কন্ট্রাক্টরের সাথে আবার আমরা এই অক্সিলারি আমরা ইউজ দেখি, এই দেখেন এই কন্ট্রাক্টর উপরে আবার একটা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ হয়েছে। এখানে কখন ইউজ হয়, যখন আমাদের রিভার্স ফরওয়ার্ড, ইন্টারলকিং, আরও অন্য অন্য এক কথায় কি আপনার কাজ বুঝে যদি মডিফাই বেশি করতে হয়, আপনাদের টার্মিনাল যদি এনও এনসি টার্মিনাল যদি বেশি হয়, আর প্রত্যেক কন্ট্রাক্টরে কিন্তু আমরা লোড এবং কি সাপ্লাই কিন্তু অনায়াসে আমরা পাই দিতেছি। এরপরে মডিফাইয়ের ক্ষেত্রে আপনার ট্রিপ, ফল্ট, ইন্টারলকিং, তারপর সে গিয়ে আপনার লেচিং, এগুলো যদি করতে হয় তখন কিন্তু এনও এবং কি এনসি টার্মিনাল কিন্তু বেশি হয়। এই জন্য কিন্তু আমরা এই অক্সিলারি টার্মিনাল কিন্তু আমরা ইউজ করি। এখানে দেখেন 51 এবং কি 52 এনসি, তারপরে 53 এবং কি 54 আমরা এনও। তো আপনি এখানে 2টা টার্মিনাল আছে, আপনি একটা 4টে টার্মিনালও নিতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি টার্মিনাল চয়েস করবেন, এনও এবং কি এনসি। আচ্ছা, তো আমরা কন্ট্রাক্টর এবং কি এমপিসিবির আলোচনা আমরা করে নিলাম। এখন আমরা আসি এরপরে আমরা কি করবো, আলোচনার মধ্যে আসি। এখন আমরা এই কিছু সুইচের আমরা দেখা পাবো, এই কিছু সুইচটি আমি হাতে নেই, 3টা একরকম, একটা ভিন্ন। দেখেন এই যে সুইচগুলো হলো আমার, এই যে এটা হলো ফেস ফেলার রিলে, এটাও ফেস ফেলার রিলে, এটাও ফেস ফেলার রিলে, এটা হলো অন টাইম রিলে, ঠিক আছে। তাই আমি অন টাইম রিলের আগে রাখি, ফেস ফেলার রিলে নিয়ে আমরা আলোচনা করি। এই ফেস ফেলার রিলে আমরা কেন ইউজ করবো, দেখেন এখানে L1, L2, L3, এখানেও L1, L2, L3, ঠিক আছে। আমি একটা সারিয়ে দেখাই, এখানেও L1, L2, L3, এই দুইটা কিন্তু সেম মডেলও সেম, এটা কিন্তু আলাদা, এটা একটু স্পেশাল। যেহেতু এখানে স্পেশাল এবং কি ভলিউম আছে, অবশ্যই এটার মধ্যে আপনি সুযোগ এবং কি সুবিধা বেশি পাইবেন। কিন্তু L1, L2, L3 কাজ সেমে। এই দুটোটা যে আমার ফেস ফেলার রিলে আছে, এটা আমরা কেন ইউজ করবো, ফেস ফেইলার রিলে, অর্থাৎ যে কোনো ফেজ যদি ফল্ট হয়, ফেল হয় বা উল্টা আসে, রেডের জায়গাতে এলো জায়গাতে ব্লু এবার যদি ঘুরে আসে, তখনই কিন্তু আপনার এটা অনায়াসে যে আমরা আউটপুট বোল্টটা আমরা নিয়ে যে প্যানেলটা সাজামো, ওটাতে লাইন দিব না। তখন আমরা এই যে কন্ট্রাক্টরগুলো যতগুলো আমার এই ডিভাইস আছে, ছোটো ছোটো ডিভাইসগুলো আছে এখানে, এগুলো আপনার হোল্ড হইব না, নর্মাল অবস্থা থাকবো। নর্মাল অবস্থা কী হইব, আপনার সাপ্লাই থেকে লোডে যাইব না, আপনার ডিভাইসগুলো সেফ থাকবো, সুরক্ষিত থাকবো। তো এই দুটোটার কাজ সেম, কিন্তু এটার কাজ হলো কি, দেখেন যেখানে ভলিউম দেখতেছেন, এখানে 208 ভোল্ট, 220 ভোল্ট, 280 ভোল্ট, 380 ভোল্ট, তারপর হচ্ছে কি আপনার 400 ভোল্ট, 415 ভোল্ট, 440 ভোল্ট, 480 ভোল্ট, 480 ভোল্ট পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন এটারে। এটা কি প্রথমত যেমন আপনার ঘরে ভোল্ট আছে কত, ধরুন সিঙ্গেল ফেজ, তখন আপনি এটারে 240 থেকে এই যে 200, আপনি এই যে দেখেন আমি ঘুরে দিতেছি, যে দেখেন আমি ঘুরে দিতেছি চেষ্টা দিয়া, আমি এটারে 240 রেখে দিব, 220 রেখে দিব। এখানে আমি 220 রেখে দিব, এখানে 220 রেখে দেওয়ার পরে এখানে আমি পার্সেন্ট দিব, পার্সেন্ট দেবো। এখানে হলো 1 সেকেন্ড থেকে এর হলো সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড পার্সেন্ট লিখে এখানে আমরা দিয়ে দিবেন। যেমন ধরুন আমি 220 আমি রাখছি, 220 থেকে এখানে আমি দেখেন এখানে কত সেকেন্ড রাখছি, 6 সেকেন্ড রাখছি। যদি আপনি এই 220 থেকে যদি আপনার ওভার হয়ে গেলে, এই যেমন 220 থেকে 240 পর্যন্ত, এটা এর উপর যদি হয়ে যায়, এটা 6 সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক লাইনটা ডিসকানেক্ট করে দিব আউটগোয়িংয়ে। আবার যদি নিচে হয়ে যায়, অটোমেটিক লাইনটা ডিসকানেক্ট করে দিব। আর এখানে এইটা সেট করতে পারবেন কি, আপনার বোল্ট কত থেকে কত পর্যন্ত। যেমন ধরুন আপনি 220 রাখছেন, এটা আপনি 220 থেকে আপনি পার্সেন্ট দিয়ে দিবেন, কত পার্সেন্ট, এটা দেখেন 2 থেকে 20% আছে, 2 থেকে 20% আছে। আপনি যত সেট করছেন ওই অনুযায়ী আপনি এখানে পার্সেন্ট দিবেন, আপ পার্সেন্ট দিবেন, আর এখানে নিচে ডাউন পার্সেন্ট দিবেন, ঠিক আছে, ডাউন পার্সেন্ট দিবেন। মানে আপনার অর্থাৎ যদি 220 থেকে 240 চান, তাহলে 240 এবং কি 220 এটা অ্যাডজাস্ট করে দিবেন, ওটার মধ্যে কিন্তু থাকবো। ওইটার মধ্যে যদি আগে পিছিয়ে হয়, তাহলে এটা আউট হয়ে যাব। ফেস ফেলার রিলে আমরা জানিয়ে গেলাম, এটা এই যে আপনার যদি ফেজ যদি উল্টা আসে, এই দুটোটাতে আপনার ফেজ দুইটা উল্টা আসলে কাজ করতো না। আর যদি আপনার ফেজ যদি কাট অফ হয়ে যায়, তাও এটা কাজ করতো না। আর কিন্তু এটা একটু স্পেশাল, এটা আপনার বোল আপ এবং কি ডাউন হইলেও কিন্তু কাজ করতো না, এটা কিন্তু আপ বোল হইলেও কিন্তু আপ ডাউন হইলেও কিন্তু কাজ করবো। আচ্ছা, তো এটা আমরা ফেস ফেলার রিলে আমরা কেন ইউজ করবো, আমরা জানা গেল, আমরা প্যানেলগুলোকে সুরক্ষিত রাখার জন্য, ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা ফেস ফেলার রিলে আমরা ইউজ করবো। এরপরে আমরা আসেন এই যে অন টাইম ডিলে, আমি কোথায় যে রাখছিলাম, এই যে অন টাইম ডিলেটা। এরপরে এখান থেকে যে আউটে আইব, এখানে অন টাইম ডিলে এমন কিছু ডিভাইস যদি আপনার প্যানেলে বা আপনার ডিভিতে থাকে, যেমন ধরেন এসি আছে, কম্প্রেসর জাতীয় জিনিস আছে, বা কিছু মোটর আছে, বা ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে, এটার সাথে সাথে যেমন ধরে একটা কম্পিউটার আপনি চান যেটা ডিলেতে চালু করার জন্য, কারণ যখন কারেন্ট আসা যাওয়া করে, আসলে দেশের বাইরে এরকম বেশিরভাগ হয় না, যদি ট্রান্সফরমারের কোনো সমস্যা না হয়, বৈদ্যুতিক সাপ্লাই লাইনের কোনো সমস্যা না হয়। আবার কোনো সময় আমার দেশে কিন্তু এরকম হয়, কারণ আমরা উপরে লাইন থাকে, যদি ফেজে টাচ হয় তখন কিন্তু অনেক শক্তি প্রয়োগ হয়, হাই ভোল্টেজ কিন্তু হয়ে যায়, তখন কিন্তু এটা দ্রুত চলে আসে আমাদের ঘরে।
আমাদের ঘরে যখন চলে আসে কিন্তু দীর্ঘস্থায়ী না, এটা কিন্তু প্রথম বোল্টটা যখন ঢুকে তখন কিন্তু এটা সমস্যা হয়। আর এই বিজলির যে স্পিড, বিজলি মানে হিন্দিতে বলে, উর্দুতে বলে, কিন্তু কারেন্টের যে আপনার এটা যে স্পিড, এটা আপনার যে আলোর গতির সমতুল্য করা হয়েছে। তো একটা আলোর গতি আপনি যদি একটা টর্চ লাইট আপনি অন করেন, ট্রিপ মারার পর দেখেন কতটুকু আপনার সেকেন্ডে চলে যায়, মিলি সেকেন্ড না, কত মিলি সেকেন্ড, আরও কম সেকেন্ডের পরে মিলি সেকেন্ডের পরে আবার কি সেকেন্ড আছে, তো আরও কত। তো এক কথা আপনি বুঝে নেন যে আলোর গতিতে আপনার স্পিডটা চলে। তো যখন আপনার ঘরে যখন কারেন্টটা আসার পরে আপনি সুইচ অফ করার কোনো টাইম পাবেন না। প্রথম ঝাটকাতে কিন্তু আপনি এলইডি টিভি হোক, আপনার কম্প্রেসর জাতীয় ওয়াটার ডিসপেন্সার হোক, ফ্রিজ হোক, আর যেইটাই হোক, এটা কিন্তু চলে যাব। যে বেশিরভাগ দেখবেন যে আমি কেন কথা বলি, আমি কিন্তু অনেক কথা বলতেছি, ঠিক আছে, আপনারা কিন্তু শুনবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখবেন যে এলইডি টিভি জ্বলে গেছে, ফিউজ জ্বলে গেছে, এই চলে গেছে। আগে বড় এই যে বক্সে যে টিভিগুলো আছে, টিভিগুলো জ্বলে গেছে জ্বরের সময়, তুফানের সময়, তখন কিন্তু এখানে কিন্তু হাই ভোল্টেজ উৎপন্ন হয়ে যায়। যখন আকাশ চমকায় তখন কিন্তু বিদ্যুতিক যেই আপনার যে ওপেন যে ওয়্যারগুলো আছে, ওগুলোতে কিন্তু অনেক হাই ভোল্টেজ হয়ে যায়। এই হাই ভোল্টেজ কিন্তু ট্রান্সফর্মার চলে আসে। ট্রান্সফর্মার পরিপূর্ণভাবে যদি গ্রাউন্ড না থাকে, এবং কি আপনার ঘরে যদি পরিপূর্ণভাবে আর্থিং গ্রাউন্ড না থাকে, তাহলে কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু মারা দিব আপনার মেন সুইচ হইয়া আপনার যে ডিভাইসগুলো আছে ডিভাইস। এখানে যদি আপনি এই যে অন টাইম ডিলার যদি আপনি ইউজ করেন, তাহলে কী হইব, আপনি এখানে মিনিট দিয়ে দিবেন। এই যে উপরে সেম এখানে 0.1 সেকেন্ড থেকে 100 ঘন্টা পর্যন্ত আপনি 100 আওয়ার পর্যন্ত আপনি এটা সেট করতে পারবেন। আর নিচে হলে পার্সেন্ট, আপনি যদি এখানে 5 মিনিট রাখেন, যদি এখানে 5 দেন তাহলে আপনি আড়াই সেকেন্ডের পরে চালু হইব। যদি আপনি এখানে ফুল দেন 10 সেকেন্ডে 10% দেন, তাহলে আপনি এটা যত পার্সেন্ট রাখছেন, যত আওয়ার রাখছেন, অত আওয়ার পরে গিয়ে টাইম হইব। মিনিমাম 2 থেকে 3 মিনিট যদি আপনি একটা টাইম দিয়ে দেন, যখন কারেন্টটা আসে, এটা আপনি ডিভাইস বুঝে দিবেন। আমরা কম্প্রেসরের ক্ষেত্রে 3 মিনিট রাখি, মিনিমাম 3 মিনিট রাখি। তো যখন গরমটা আপনার আসে, এটা হলো অন টাইম ডিলে। যখন এই পাওয়ারটা রিসিভ করার পরে এটা সেন্ড করবো 3 মিনিট পরে, অর্থাৎ যতটুকু টাইম রাখেন অতটুকু পরে সেন্ড করবো। তাইলে যখন হাই ভোল্টেজটা আইব, আসলেও যদি আমরা হাই ভোল্টেজের জন্য কিন্তু আমরা এসপিডি ইউজ করি, এসপিডি নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, ঠিক আছে, এসপিডি আমার কাছে আছে, একটা এসপিডি আমার ভিডিও আছে, চাইলে দেখে নিয়েন। সার্চ প্রোটেকশন ডিভাইস এসপিডি, ওটা আমরা ইউজ করি। কিন্তু যদিও এটা আমি কিন্তু সবসময় আপনাদের কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। তো এটা আমরা কেন ইউজ করলাম আমরা জানি, যদিও আমরা ফুল গ্রাউন্ড না করতে পারি আমাদের ওভারভোল্টকে, কিন্তু আমরা কিন্তু কিছুটা নিরাপত্তা পাইতেছি এইটার দ্বারা, এই অন টাইম ডিলের দ্বারা। তো আপনারা চেষ্টা করবেন। আর এর সাথে আমরা দেখেন এখানে একটা টাইমার পাইতেছি, আমরা কিন্তু টাইমারও কিন্তু এরকমগুলো ইউজ করি, ঠিক আছে। বাকি আমরা বড় করবো না, আমি শর্টে বলে দেবো। তারপরে আমরা দেখেন আরও কিছু ডিভাইস পাইতেছি এখানে এই যে আমরা রিলে পাইতেছি। এটা হলো আমরা 1 2 3 4 5 6 7 8 পিন রিলে, আমার এটা হইলো আমরা 8 পিন রিলে। আর এটা দেখেন আমার 11 পিন রিলে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11 একটা পড়ে গেছে নাটটা, আচ্ছা 11 পিন। আবার এটা দেখেন আমরা 14 পিন রিলে পাইতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পিন রিলে পাইতেছি, ঠিক আছে। এটা কিন্তু অনেক হেভি মানের রিলে। এই রিলে বিশটার কিন্তু দামও বেশি, ঠিক আছে। এই রিলে বিশটার দামও অনেক বেশি, ঠিক আছে। তো আপনারা হেভি রিলে ইউজ করতে চেষ্টা করবেন। আর রিলে কীভাবে সুইচিং করে, কীভাবে আপনার বাটন বিউর কানেকশন, এনও এনসি, হ্যাঁ, একটা রিলে দিয়ে আপনি 2টা জিনিস অন করবেন, 3টা জিনিস অফ করবেন, আবার 3টা অফ করবেন, এই জিনিসটা অন করবেন, আবার একটারে আপনি অন করবেন, আরেকটারে ডিসকানেক্ট করবেন, 2টারে ডিসকানেক্ট করবেন, 3টারে কানেক্ট করবেন। এইসব ক্ষেত্রে মডিফাইয়ের ক্ষেত্রে, সুইচিংয়ের ক্ষেত্রে রিলে ইউজ করা হয়। রিলে আসলে মডিফাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, রিলে লোড দেওয়ার জন্য নয়। রিলে এই যে সমস্ত ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, পেসফেলার রিলে, অন টাইম রিলে, তারপরে কি আপনার এই যে রিলে, এগুলো ছোটো ছোটো কম্পাউন্ড, এই যে ছোটো ছোটো ডিভাইসগুলো ইউজ হচ্ছে, এগুলো লোড দেওয়ার জন্য না, একদম সীমিত লোড দেওয়ার জন্য, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু এনও এবং কি এনসি আছে। এক কথা খেয়াল রাখবেন, এনও এবং কি এনসি যদি আপনি ডাইরেক্ট নর্মালি রিলে নেন, তাহলে কিন্তু এনওতে বেশি ভোল্ট দিতে পারবেন, এনসিতে কম। আর যদি আপনার চাহিদা অনুযায়ী দেখে নেন, তাহলে এনও এনসি সমভাবে কিন্তু আপনি লোড দিতে পারবেন। তো আমরা এই ডিভাইসের সাথে পরিচয় হবো নেক্সট আরেকটা ভিডিওতে। আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে থাকে আমার আলোচনাটা বিস্তারিত, তো আমার কমেন্ট করবেন। অবশ্যই আমি একটা করে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করছি, একটা কাজ কি ধরন কি ডায়াগ্রাম নিয়ে আমি হাজির হবো। তারপরে আমরা একটা প্যানেলের মধ্যে বেশিরভাগ আমরা তো গ্যাং সুইচ পাই না, এই যে দেখেন এই সুইচটা, এটা হলো শুধু অন অফ, দেখেন এটা এদিকে কোনো সময় যাবো না, এদিকে যাবো না, এটা হলো অন অফ। যে কোনো জিনিস আমরা কানেক্ট এবং কি ডিসকানেক্ট, আমরা চাহিদার একটা নির্দিষ্ট টাইমে আমরা অন এবং কি অফ করার জন্য অন এবং কি অফ সুইচ ইউজ করি। এরপরে আমরা যখন অন অফ করার জন্য অটো এবং কি ম্যানুয়াল করবো, তখন আমরা 3 স্টেপে নিতে হবে। এটা হলো সেন্টার হলো অফ, এদিকে এক স্টেপ, এখানে অফ, এদিকে এক স্টেপ, অর্থাৎ এটা হলো অটো এবং কি ম্যানুয়ালের জন্য 3 স্টেপ সিলেক্টর সুইচ। আর এটা হলো আমরা স্টপ সুইচ, এটা মানে রেড।
রেড কালার যেটা দেখবেন রেড মানি ফায়ার, রেড মানি সংকেত, ঠিক আছে, রেড মানি হলো সংকেত, ফলো করেন। রেডটার দিকে দেখবেন আপনার নজরমুখী, প্রত্যেকের নজরমুখী সবসময় যাইব, এই জন্য রেডটা দেয়। রেডটা ইমার্জেন্সি, ফায়ার অ্যালার্ম, যে কোনো জায়গাতে দেখবেন রেড, ঠিক আছে। তো এখানে আপনি এনসিভাবে ইউজ করতে পারবেন। এখানে আমি একটা এনো একটা এনসি লাগাইছি, দেখেন এটা হলো এই যে ব্লু কালার, যেটা গ্রিন কালার, এটা হলো আমার এনো সুইচ, আর এটা হলো এনসি সুইচ, যদি লেখাও আছে দেখেন আপনি, এটা হলো এনসি সুইচ আর এটা হলো এনো সুইচ, ঠিক আছে। এনোর কাজ হলো আপনার এই যে সিলেক্টর সুইচটা আপনি যদি দেখেন, সিলেক্টর সুইচ যদি আপনি এইভাবে এদিকে করেন, তাহলে এই দুটো টার্মিনাল এটা কন্টিনিউ আপনার এনসি করে রাখবো, আবার অফ করলে এটা এনো হইব। কিন্তু এটার কাজ কি জানেন, এটা যখন আপনি পুশ করবেন, তখন আপনার এই যে এনোটা এনসি হইয়া আবার ডিসকানেক্ট করে দিব, আর এটা যখন পুশ করবেন তখন এটা কি করব, এনসি হইয়া আবার এন হয়ে যাব, এনসি হইয়া আবার এন হয়ে যাব। কথাটা কেমন হলো, বুঝাইতে পারছি কিনা জানি না। এনসি মানে নর্মাল ক্লোজ, এটা মানে নর্মাল ওপেন। যখন আপনি এটা প্রেস করবেন, দেখেন আমি প্রেস করার সময় এইটা আপনার ক্লোজ হইব, এটা ওপেন হইব, আবার যখন সাইডে দিবেন আবার নর্মাল অবস্থা দিব, এটা ওপেন হয়ে যাব, এটা ক্লোজ হয়ে যাব, ঠিক আছে। এটা হলো আমার এনসি সুইচ। স্টপ সুইচ, এটা স্টপের কাজে আমরা ইউজ করি। আর এটা হলো আমরা এনো সুইচ, স্টার প্রয়োজনে আমরা ইউজ করি, স্টার্ট করতে গেলে আমরা ইউজ করি। এটা হলো স্টপ, এটা হলো স্টার্ট, বা এটা হলো অফ, এটা হলো আমরা অন। আর এটা হলো দুটোটা দেখেন, এই যে এনো এই দেখেন, এটা আপনি যখন পুশ করবেন এটা এনসি হইব, আবার ছেড়ে দিলে আবার এন হয়ে যাব। এটার কাজ হলো এই যে নর্মাল অবস্থায় এটা এনো থাকবো, পুশ করলে আপনার এনসি হইব, তারপর আবার ছেড়ে দিব, যেটা দিয়ে আমরা স্টার্ট করি। আর আরেকটা ওয়্যার দিয়ে আমরা হোল্ড করে দিই পাওয়ারটারে। তো আজকে এই পর্যন্ত রাখছি। আজকে ভিডিও কিন্তু অনেক বড়, অনেক লম্বা হয়ে গেছে। এটা না, আমি এই আলোচনা নিয়ে হ্যাক একটা ডিভাইস নিয়ে যদি আমি আলোচনা করি, হ্যাক একটা ডিভাইস দিয়ে 5 মিনিট 10 মিনিট আলোচনা করা যাব। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তো সকলে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে যারা, তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্লিজ ভাইয়েরা আমার, কারণ ভালো লাগে আপনারা কমেন্ট করলে, একটা আপনাদের সাথে আমার একটা রিলেশন তৈরি হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে খুবই ভালো লাগে। আর কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে দিবেন, দেশ থেকে এবং কি দেশের বাইরে থেকে। আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না, এবং কি আমি চেষ্টা করি, আমার তো মোবাইল, আমি চেষ্টা করি ক্লিয়ার ভিডিও করার জন্য। তো অবশ্যই জানাবেন ভিডিওগুলো কি ক্লিয়ার বুঝছেন কিনা, দেখছেন কিনা, ঠিক আছে। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।